দীর্ঘ ৭ বছর পর কাল অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বর্ধিত সভা। এতে দলীয় ঐক্য ও নির্বাচন নিয়ে খোলামেলা বক্তব্য তুলে ধরবেন দলটির তৃণমূল নেতারা। তাদের মতামত ও চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিক নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ফ্যাসিস্ট সরকারের আমলে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি নির্বাহী কমিটির বর্ধিত সভা ডাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গ্রেফতার আতঙ্ক সত্ত্বেও নির্বাহী কমিটির প্রায় ৮০ ভাগ সদস্য উপস্থিত ছিলেন সেই সভায়। এর কয়েকদিন পরই সাজানো দুর্নীতির মামলার সাজায় কারাগারে যান বেগম খালেদা জিয়া। রাজপথে সক্রিয় থাকলেও বাধাগ্রস্ত হয় দলীয় ফোরামের সাংগঠনিক তৎপরতা। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলে বদলে যায় দেশের রাজনীতির চালচিত্র। পরিবর্তিত পরিস্থিতিতে ২৭ ফেব্রুয়ারি সংসদ ভবনের এলডি হলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। সংগঠনকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক এবং গণতান্ত্রিক উপায়ে শক্তিশালী করা এবং মানুষকে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে সকল প্রেক্ষাপট বিবেচনায়। নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। সেই নির্বাচনটা কত তাড়াতাড়ি অনুষ্ঠিত করা সম্ভব, সরকারের সঙ্গে সেই বোঝাপড়াটার বিষয়েই মূলত আলোচনাটা হবে বলে আমি মনে করি। এই বর্ধিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র নেতারা আগামী দিনে রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন বলে জানান তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব থাকবেন এটি নিশ্চিত, এবং উনি বক্তৃতাও দেবেন এটাও নিশ্চিত, এবং উনিও অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই ১৫-১৬টি বছর যে নেতাকর্মীরা তার দলের ঝান্ডা তুলে ধরেছিলেন নানা প্রতিকূলতার মাঝেও তারা কি বলেন। রাজনীতির মাঠে আওয়ামী লীগের পরাজয়ের পর দেশের ক্রান্তিকালে বৃহত্তম দল হিসেবে বিএনপিকে জনগণের পাশে বরাবরের মতো আস্থার প্রতীক হিসেবে থাকার নির্দেশনা আসতে পারে এই সভায়। রাজনীতির সকল প্রশ্নেরই উত্তর খোঁজার জন্য আমরা এই বর্ধিত সভার জন্য আয়োজন করেছি। গণতন্ত্রহীনতার বা অতীতের সেই অপরাজনীতির পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এইসব কর্মকাণ্ডের মাধ্যমে। সেই জন্যে আমরা দেখতে চাচ্ছি যে শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, এটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। বিএনপির স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি, চেয়ারপারসন, উপদেষ্টা কাউন্সিল এবং জেলা উপজেলা পৌর কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন বর্ধিত সভায়। এছাড়া একাদশ সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীরাও বর্ধিত সভায় থাকবেন। বিভিন্ন পর্যায়ে প্রায় ৪,০০০ দায়িত্বপ্রাপ্ত সদস্যদের অংশগ্রহণ থাকছে এই সভায়। জাহিদ রহমান, RTV, ঢাকা।